শুট আউটের ঘটনায় আহত এক ব্যবসায়ীর উপর আগ্নেয়াস্ত্র চালিয়ে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার করতিপাড়া এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, বয়স ৪৫, পেশায় সবজি ব্যবসায়ী। বাড়ি বুনিয়াদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো নিজের ৪ চাকা গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। ফেরার সময় করতিপাড়া এলাকায় মোটর বাইকে ৪ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে একটি গুলি শরীর থেকে বের করা হলেও এই খবর লেখা পর্যন্ত একটি গুলি তখনও ওই ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। রাতে খবর পেয়ে স্থানীয় বংশীহারি থানার পুলিশ তদন্তে নেমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এই বিষয়ে মালদা মেডিকেলে ওই ব্যবসায়ীর ভাই মানিক মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদা গাজল থেকে ৪ চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে করে ৪ জন দাদার পিছু ধরে। এরপর করতিপাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে ৫টি গুলি ছোড়ে। দুটি গুলি দাদার শরীরে লাগে, সেখানে দাদা আহত হয়। এরপর দুষ্কৃতীরা দাদার কাছ থেকে ৩ লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। বর্তমানে দাদার আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দাদার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দিয়েছে কর্তব্যরত চিকিৎসকেরা। জখম ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল কি বলছেন শুনব। যেখানে ঘটনা ঘটেছে যেটা আমরা করতিপাড়া, একটু ভালো করে বলুন। করতিপাড়া বলতে পারছি না, করতিপাড়া মোড়। করতিপাড়া কজন ছিল ওরা? ওরা দুরাবাই ৪ জন ছিল। আপনি কিসে ছিলেন? আমি ৪ চাকায়। আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছিল। কোটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে নিচ্ছিল সব। কোটার সময় হয়েছিল ঘটনা? ৯টা ২৫ সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা ৯টা ২৫। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? ৪ জন, দুটো বাইক। দুটো বাইকে? এটা কি বংশীহারি থানার আন্ডারেই পড়ে? এটা ওই জায়গাটা এমন একটা জায়গা, ওটা হরিরামপুরই পড়বে। থানা হরিরামপুর পড়বে ওটা? হরিরামপুর এলাকাটা হরিরামপুর, বংশীহারি পড়বে, বংশীহারি। মানিক মণ্ডল জখম ব্যবসায়ী, তার ভাই, তিনি কি বলছেন শুনবো। দাদার সাথে দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল। ৪ জন বাইকে, দুটো বাইকে ৪ জন এসে আচমকা গুলি চালালে। দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়। তারপরেও একজন ডান সাইড থেকে দুটো গুলি, 2 রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায়। ব্যাগের মধ্যে যাচ্ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে না? কত টাকা নিয়ে গেছে? 3 লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা দৌলতপুর কর্তৃপক্ষ। দাদার অবস্থা কেমন এখন? আশঙ্কাজনক, মৃত্যুর সঙ্গে লড়ছে। গুলি কোথায় কোথায় লেগেছে? একটা পিঠে ডান সাইডে, আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে। দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি? দাদা ওখানে ফোন করে, ওখানে তারপরে দাদার যে বন্ধুবান্ধব ছিল আরতদাররা, ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদা। আর মালদায় ভর্তি? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বংশীহারি থানা। কাউকে জানি, মানে কাউকে ধরেছে? এখনও তো ধরা পড়েনি কেউ, এখন বলছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল। কি বলেছেন তিনি দেখুন। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, 2টি গুলি ওই ব্যবসায়ীর গায়ে লেগেছে
এবং ঘটনায় গুরুতর আহত ওই গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে যেহেতু তার অবস্থা ধীরে ধীরে অবনতির পথে যাচ্ছে, সেই জন্য মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। যেটা পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে এই মনোজিৎ মণ্ডল সে হচ্ছে পেশায় সবজি ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সেই সবজি নিয়ে মালদার গাজলে ব্যবসা করতে আসেন এবং সেখানে ব্যবসা করে সে সেখান থেকে বাড়ি চলে যায়। এই অবস্থাতে এখানকার গাজলের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে এদিন টাকা কালেকশন করে তার নিজস্ব গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেখানে দেখা যায় যে তার বাড়ির কাছে আসতেই বুনিয়াদপুর নামক একটি জায়গা, সেখানেই তাকে 4 জন দুষ্কৃতী বাইক করে আসে এবং তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। একাধিক রাউন্ড গুলি ছোড়া হয় এবং প্রথমে তার গাড়ির কাঁচে লাগে এবং পরবর্তীতে তার যে গাড়ির যে উইন্ডো গ্লাস রয়েছে সেই গ্লাসে গুলি লাগে এবং এই গুলিতে অর্থাৎ এই যে ব্যবসায়ী রয়েছেন মনোজিৎ মণ্ডল তার বুকে এবং তার গলাতে একটি গুলি লেগে বেরিয়ে যায়। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা যখন চিৎকার চেঁচামেচি ছুটে আসে, ওই দুষ্কৃতীরা তখন বাইকে করে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় এই যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সে রাত থেকেই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থার অবনতি হলে এখানকার যে মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকেরা রয়েছেন তাদেরকে কলকাতায় স্থানান্তর করা হয় এবং ইতিমধ্যে ওই দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে স্থানীয় থানার পুলিশরা। তবে এখানে প্রশ্ন উঠছে, শুধু কি সেই তার কাছে যে ব্যবসায়িক টাকা ছিল সেই টাকা নিয়েই লক্ষ্য ছিল, না তাকে প্রাণে মারার কথা ছিল? এই বিষয়ে যে থানা রয়েছে সেই থানার পুলিশরা তদন্ত শুরু করেছে। আর এইভাবে প্রকাশ্যে যে গুলির ঘটনা ঘটছে আর এই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, খোলা দুষ্কৃতীরা আর্মস পাচ্ছে কোথা থেকে, এই আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুটআউটের ঘটনায় আহত এক ব্যবসায়ীর উপর আগ্নেয়াস্ত্র চালিয়ে 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার করতিপাড়া এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, বয়স 45, পেশায় সবজি ব্যবসায়ী, বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিজের 4 চাকা গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। ফেরার সময় করতিপাড়া এলাকায় মোটর বাইকে 4 জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।